আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভুনা লাচ্ছা সেমাইয়ের রেসিপি। খুবই সহজ আর চটজলদি তৈরি করা যায়, সেই সাথে খেতেও কিন্তু মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আজকের সেমাইটা রান্না করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাপের লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেমাইয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। এবার এর মধ্যে দিলাম 3টা দারচিনি, 3টা এলাচ আর সেই সাথে 2টা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন দেখা যাবে যে মশলার থেকে একটা সুগন্ধ বের হবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে লাচ্ছা সেমাই দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে লাচ্ছা সেমাইগুলোকে 4-5 মিনিটের মতো ভেজে নিব। তবে খেয়াল রাখবেন ভাজার সময় যাতে সেমাইগুলো পুড়ে না যায়, এতে করে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা ভালো আসবে না। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ চিনি। আর চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। চিনি দেওয়া হয়ে গেলে চুলার আঁচ আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। আর মিডিয়াম হাই হিটে রেখে সেমাইগুলোকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় আর এর দানা দানা ভাবটা চলে যায়। ঠিক এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি আর 1 টেবিল চামচ কিশমিশ কুচি, সেই সাথে সামান্য একটু লবণ দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনো প্রকার পানি ব্যবহার না করার কারণে সেমাইটা কিন্তু খেতে অনেকটা ক্রিস্পি মনে হবে। চিনি থেকে পানি বের হওয়ার কারণে কিছু সেমাই থাকবে নরম, আবার কিছু সেমাই থাকবে মুচমুচে বা ক্রিস্পি। আর এই কম্বিনেশনের কারণেই কিন্তু সেমাইটা খেতে দারুণ মজার হয়ে থাকে। এবার সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ নারিকেল কোড়া। আর দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর 2-1 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু সেমাইটা খাওয়ার জন্য একদম রেডি। এবার এই সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিব। ঈদের সকালটি আমরা প্রত্যেকেই কিছু না কিছু মিষ্টি খাবার দিয়ে শুরু করে থাকি। আপনারা চাইলে কিন্তু ঈদের দিন সহজেই সেমাই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।